প্রশ্ন অনেকগুলোই থাকছে, কিন্তু যে বিষয় সেটা হচ্ছে অভিযোগ পাল্টা অভিযোগ, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে এবং তারপরে অনভিপ্রেত ঘটনা কর্তৃপক্ষ বলছে একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে যে জায়গায় অরবিন্দ ভবন, সেই অরবিন্দ ভবনের সামনে ছবিটা যদি তোমায় দেখায় সেটা হচ্ছে পোড়া বিভিন্ন জিনিসপত্র, পতাকা থেকে শুরু করে ফ্লেক্স থেকে শুরু করে সেই সব পোড়া অংশ সেগুলো পড়ে যাচ্ছে এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় অরবিন্দ ভবনের ঠিক গেটের সামনে। কারণ এই যে গেট রয়েছে, এই গেটে কিছু পড়ুয়া তারা ভেতরে প্রবেশ করে যায়, তারপর গেট বন্ধ করে। গেট বন্ধ করার পরবর্তীকালে একেবারে হচ্ছে এখান থেকে যারা যারা আসছেন তারা হচ্ছে যে এখান থেকে একবারে ভেতরে একদল অরবিন্দ ভবনের ভেতরে যখন তাকে এই গেট বন্ধ, সেই গেট ঝাঁকানো হয়, গেট ঝাঁকিয়ে ভেতরে প্রবেশ করে। নিরাপত্তা রক্ষীরা কোনো রকমে গোটা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করে। একটা হচ্ছে নিরাপত্তা রক্ষীদের ডেস্ক, একেবারে রাত্রিবেলা তো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, তো সেই হিসাবে আমাদের নিরাপত্তারক্ষীরা যতটা পেরেছে আয়ত্তে আনার চেষ্টা করেছে। তারপরে ভিসি স্যার বা বাদবাকি ব্যবস্থা ভিসি স্যার নিয়েছেন। রাত্রিবেলা মানে আমি ছিলাম না রাতে, কারণ আমার মর্নিং ডিউটি ছিল। নাইট ডিউটি যারা ছিল তারা চলে গেছেন বাড়ি। কীভাবে আটকালো মানে সেটা তার নাইট ইনচার্জ ওরাই বলতে পারবে, যারা নাইটে ডিউটি ছিল, আমরা বলতে পারবো না। দেখছেন একেবারে হ্যাঁ 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 একেবারে আপনাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখানে নানা রকম আন্দোলন হয়, সেখানে গেটের বাইরে একেবারে যেরকম পরিস্থিতি, যারা ছিলেন না রাতে তারা কি বললো? না, তাদের সঙ্গে এখনো দেখা হয়নি, সবাই ডিউটিতে এসছি তো। রাতের ব্যাপারটা রাতে যারা আছেন তারাই বলতে পারবেন। কথা হলো তাদের সঙ্গে রাতে কি পরিস্থিতি বা কর্তৃপক্ষ কিছু বলেছে যাতে এই কর্তৃপক্ষ যা বলেছে, আমাদের হেডদের সঙ্গে কথা হয়েছে, আমাদের সেই সময় আমরা উপস্থিত ছিলাম না, সুতরাং আমি না জেনে এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না। এবং অর্থাৎ যে বিষয়টা তারা বলছেন যে এই যে জায়গায় হচ্ছে নিরাপত্তা রক্ষীদের যে রুম রয়েছে, এখান থেকে সর্বক্ষণের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় কোন জায়গায় সিসিটিভি নিয়ে একেবারে আন্দোলন হয়েছিল, সেই সিসিটিভি দেখতে পাচ্ছি এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় একাধিক সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সব জায়গা নজরদারি। তার মধ্যে যে ঘটনায় হাতে লাঠি নিয়ে ভেতরে প্রবেশ করছে, ভেতরে প্রবেশ করে এসএফআই থেকে শুরু করে বামপন্থী ছাত্র সংগঠনের যে পতাকা, ব্যানার, ফ্ল্যাগ ছেঁড়া হচ্ছে, অভিযোগ পাল্টা অভিযোগ হচ্ছে কি না, অভিযোগ হচ্ছে এসএফআইয়ের অভিযোগ, তাদেরও এসএফআইয়ের বিরুদ্ধে অভিযোগ প্রথমে যে তারা হচ্ছে এবিভিপির পড়ুয়াদের ওপরে এবিভিপির ওপরে হামলা চালায়, তাদের যে জেনারেল বডি মিটিং তার পরবর্তীকালে এবিভিপির অভিযোগ, তার সেই হামলার প্রতিবাদে তারা ভেতরে প্রবেশ করে একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এর আগে একাধিক আন্দোলন দেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কিন্তু এইরকমভাবে একেবারে আগুন জ্বালিয়ে অরবিন্দ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা, বিক্ষোভ দেখানো যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় কিন্তু অনেকেই বলছেন এটা অনভিপ্রেত ঘটনা। যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকের যাতে পরিস্থিতি কোনো রকমভাবে আবারও কোনো বেগতিক না হয়, তার জন্য কর্তৃপক্ষ ইতিমধ্যে যে বিষয় জানালো, তারা পুলিশ আধিকারিকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।